কিছুদিন নয়, প্রায় 1 বছরেরও বেশি সময় পর আবারও একটা ব্লগ নিয়ে ফিরলাম। জানি না এই ভিডিওতে আগের মতন কতটা ভালোবাসা পাবো, কিন্তু এতদিন পর আবার আপনাদের সামনে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চলুন তাহলে আজকের এই সুন্দর ছোট্ট ভ্রমণটা আপনাদের সঙ্গে নিয়েই শুরু করি। অনেক দিন পর আবার ক্যামেরাটা এইভাবে হাতে নিয়েছি। আজকের দিনটা কাটিয়েছি আমি আমার পরিবারের সঙ্গে। সকাল সকাল ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বাবা লোকনাথ দেবের চাকলা ধামের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টার রাস্তা আমাদের বাড়ির থেকে। দেখতে দেখতে এসে পৌঁছিয়েও গেলাম। আজকাল যে কোনো মন্দিরে ঢোকার পথে এই যে ডালা তুমি কোন দোকান থেকে নেবে সকলে এসে ছেঁকে ধরে। এ বলে আমার কাছ থেকে নাও, ও বলে আমার কাছ থেকে নাও। তো অবশেষে আমরা এক ঠাম্মার কাছ থেকে নিলাম। আজকাল এই জিনিসটা বলতে গেলে সব মন্দিরের বাইরেই হয়ে থাকে। ও তিলক পড়লো অনেক কষ্ট করে, কিন্তু সাথে সাথেই মুছে গেছে। বিভৎস গরম আজকে, এত গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে। তারপর আমরা ওখান থেকে সোজা মন্দিরের ভিতরে যাওয়ার জন্য রওনা দিলাম। আর যে দোকান থেকে ফুলের ডালা নিয়েছিলাম সেখানেই বাইরে জুতো খুলে রেখে এসেছিলাম। এত রোদ বাইরে যে মন্দিরের পাথরগুলো এতটাই গরম হয়ে আছে যে হাঁটতেই পারছিলাম না। লাস্টে তো আমি দৌড়ানোই শুরু করে দিলাম। কি করব বলো, পায়ের তলা তো প্রায় জ্বালা দিচ্ছিল রীতিমতন। হঠাৎ করেই চৈত্র মাসের সন্ন্যাসী হয়েছিলাম যখন, সেই কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী হয়ে খালি পায়ে হাঁটতে মাঝে মাঝে ভীষণই কষ্ট হতো। তোমাদেরকেও একটু বাবা লোকনাথের দর্শন করিয়ে দিলাম। এই নিয়ে বাবা লোকনাথের চাকলা ধামে আমার 3 বার আসা হলো। এই মন্দিরে কে কে এসছো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। বিভৎস গরম আজকে, এত পরিমাণে রোদ কি বলবো। তো এর জন্য বলে যে কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে শীতকালে যেতে হয়। তো বিভৎস রোদ, বিভৎস এবং ভীষণ গরম লাগছে। আর অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কেমন লাগছে সেটাও জানি। আদা আদা কিছু নাম করে থাকো, অল্প বয়সে কৃষ্ণ মতন বড় বিয়ে হয়ে গেছে। যাই হোক, তো অনেক বছর পর আবার ব্লগ শুরু করছি, কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্টে জানিও। তোমরা যারা আমার রেগুলার মিনি ব্লগ দেখে থাকো তারা হয়তো জানবে আমি একটু বাবা মহাদেবের ভক্ত। এই যে শিবলিঙ্গগুলো দেখে আমার মনে হচ্ছিল সব ধরে বাড়ি নিয়ে যাই। জানো তো, এমন একটা বড় শিবলিঙ্গ আমার নিজের বাড়িতে বাবা মহাদেবকে প্রতিষ্ঠা করার ভীষণ ইচ্ছা। তবে তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। যেদিন সে চাইবে অবশ্যই হবে। জানি না কবে হবে, তবে আমার বিশ্বাস একদিন নিশ্চয়ই হবে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে। তোমাদেরকে তো বলাই হয়নি আজ আমরা কে কে গেছি। এই যে আমি, আমার বোন, আমার মাসি, আমার মা, দিদা, আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম। আমার বাবারও আসার কথা ছিল, কিন্তু আমার বাবার পায়ে ব্যথা থাকার কারণে বাবা আসতে পারেনি। আর এই হচ্ছে মন্দিরের ওপরে 2 তলায় প্রসাদ পাবার ঘর, যেখানে সকলে বসে প্রসাদ খেয়ে থাকেন। সবার প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপর পোলাও, আলুর দম, সয়াবিনের তরকারি, পরামান্ন, চাটনি আর পাঁপড় ভাজা। আমাদের আজকের মতন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এবার এখান থেকে বেরিয়ে সোজা যাব আর কি কচুয়া ধামে, বাবা লোকনাথেরই কচুয়া ধাম। তোমরা হয়তো অবশ্যই চিনে থাকবে। তো এখন সেখানেই যাব। খুব কষ্ট হচ্ছে, ঘুম পাচ্ছে ভীষণ। দেখো আকাশটা দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? দেখে মনে হচ্ছে একদম মেঘলা আকাশ, তবে সেটা বাস্তবে একদমই নয়। ভীষণ রোদ ছিল সেই সময়ও।
দুপুর ওই 2:30টার দিকে আমরা রওনা দিলাম কচুয়াধামে যাবার উদ্দেশ্যে। যাবার পথেই পড়ে বাবার এই মন্দিরটা। মহাদেবের 12টা শিবলিঙ্গ একসাথে অবস্থিত এই মন্দিরে। আমি অবশ্য আগে কখনো আসিনি, এই প্রথমবারই আসলাম আমরা সবাই। আমার দিদা একবার এসেছিল, তবে আমি, আমার মা, বোন, মাসি কেউই আগে আসিনি। এটা আমি শর্ট ভিডিওতে ডিটেলসে তোমাদের শেয়ার করেছিলাম ওই মন্দিরটা কোথায়। আমার তো ভীষণ ভালো লেগেছে ওই মন্দিরে যাওয়ার পর। আর কচুয়াধামে আসার পর যেহেতু আমরা একদম দুপুর 3টের দিকে এখানে এসে পৌঁছাই, এতটাই টানা রোদ ছিল আমরা সেভাবে একদমই ঘুরতে পারিনি। তো ওই আশেপাশটা সামান্য একটু ঘুরে এখানে বাবার মন্দিরে ধূপবাতি দেখিয়ে পুজো দিয়েই আমরা সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ভীষণ গরম লাগছিল আর যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম খুব কষ্ট হচ্ছিল। তাহলে এতদিন পর তোমাদের সাথে আবারও ব্লগ ভিডিও শেয়ার করলাম। জানি না তোমরা আগের মতন আবারও কমেন্ট করবে কি না, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যাই লাগুক সেটা জানাবে অবশ্যই। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তাহলে চলো এবার বাড়ি যাই, আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সকলে ভালো থেকো, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।